মাম না থাকার সাইড এফেক্ট শুরু হয়ে গেছে। জিম থেকে এলাম। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি প্রচন্ড লাইটে গোবরা হয়ে যাচ্ছি ভাই। মানে এতদিন পুরো অভ্যেসটা একদম পুরো 12টা বেজে একদম 13টা 15টা হয়ে গেছে, যাতা অবস্থা। বাড়ি এলাম, কি করবো, এটা করবো ওটা করবো, খেতে হবে বেরোতে হবে, এইসব চলছে, মাথা খারাপ অবস্থা। যেমন তেমন করে রান্না করলাম তাড়াতাড়ি করে, মাই গড। খেতে বসবো, ফ্রেশন আপ হয়ে গেছি, অ্যান্ড একটু কাজও চলছিল, তার জন্য আবার লেট হলো। অনেক ব্যাপার, মানে যা হয় আর কি, বুঝতেই পারছো। খাওয়া দাওয়া করি, দেখি একটু বেরোনোর প্ল্যান করছি। অনেকদিন মোটো ব্লগ হয়নি, তোমাদের কাছে একটু মোটো ব্লগ দেখানো হবে, একটু ঘোরা হবে মোটো ব্লগ নিয়ে। একদম মোটো ব্লগ অবস্থাতে কি বলছি নিয়ে মোটো ব্লগ, যাই হোক বুঝতে পারছো। বহুত মাথা একদম পুরো শেষ, মানে ছুটে বেড়াচ্ছে। ঘরে এসে বাড়ি ঢোকার পর থেকে ছুটে বেড়াচ্ছি, এটা করছি ওটা করছি সেটা করছি। পুজো ও এখন আবার ভুলে গেলাম, ধাগল বলতে মনে পড়লো, গাছে জল দিতে হবে। গাছে জল দেওয়া হয়নি। গাছের জল ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা খাচ্ছি, ওদেরকে না খাওয়ালে হয়। আর তার মধ্যে একটা আবার বড় প্রবলেম শুরু হয়েছে, সেটা হচ্ছে গিয়ে আমাদের বাড়ির সামনে রাস্তা পুরো কাটা হবে। কালকে আমি জানলাম, ফোন করেছিল একটা দাদা, এখানে আছে, তো সে বলছে রাস্তা ভাই কাটা হবে, এমনি এমনি ব্যাপার, তো তোমার তো গাড়ি বেরোয়, তাহলে একটু জানিয়ে রাখলাম তোমাকে। আমি খুব ভালো করলে জানিয়ে রাখলে। এবার বলছে তো 1-1.5 মাস রাস্তা নেই, কাটা থাকবে। বাইক বেরিয়ে যাবে, 4 হুইলার বেরোবে না, তাই জন্য 4 হুইলারটার ব্যবস্থা করেছি। আমার একটা বন্ধু আছে, তার বাড়িতে রাখা হয়েছে 4 হুইলারটা, কালকে গিয়ে রেখে এসেছি। কারণ 4 হুইলার তো ম্যাক্সিমাম টাইমে লাগে, বুঝতেই পারছো। তো একটা সিচুয়েশন হয়ে আছে, এখন কাটাকাটি শুরু হয়নি, শুরু হলে তোমাদেরকে আমি রাস্তার অবস্থা দেখাবো। বাড়ির সামনের রাস্তা যদি এখন কাটা হয়ে যায় না, তাহলে খুব চাপের ব্যাপার। ওকে, বহুত দিন পর মোটো ব্লগ, লেটস গো। এই দেখো, এই বড় বড় পাইপগুলো দেখছো, এগুলো পুরো রাস্তা কেটে বসানো হবে। বলছিল তো আজকে থেকে নাকি কাজ শুরু হবে, আজকে তো হলো না। যাই হোক, এর মধ্যে শুরু হবে। পুরো রাস্তা এখন কাটা থাকবে, এদিক দিয়ে 4 চাকা বেরোবে না। তাই জন্য আমার গ্যারেজে 4 চাকা দেখতে পেলাম না তোমরা আজকে। কারণ এখন যদি রাস্তা কেটে দেয় আর আমি গাড়ি না বার করতে পারি দরকারের টাইমে, ব্যাস তখন কিন্তু ব্যাপার হয়ে যাবে একটা বড় সড়ো। তো মোটো ব্লগ আমাদের লিটারালি বহুদিন পর হচ্ছে। বাইক তো চলে, কিন্তু মোটো ব্লগের আর স্কোপটা হয়ে ওঠে না। আমি দেখলাম যে চলো মোটো ব্লগই হোক আজকে। বাট তাও ওয়েদারটা দেখছি একটু আবার মেঘলা মেঘলা করে আছে, তো সেটা আবার প্রবলেম না ক্রিয়েট করে কিছু ভাই। ভিন্ন ভিন্ন প্রকারের লোকজন গাড়ি চালায় রাস্তায়, আর গলাটা আমার ধরছে। কা হুয়া গলা, কা হুয়া তোমারা। ভিন্ন ভিন্ন প্রকারের ড্রাইভার্স থাকে, যারা সবাই গাড়ি চালাতে পারে না, আর সেটার জন্য আমাদেরকে ভুগতে হয় রাস্তার মধ্যে, আনফর্চুনেটলি। ইয়েস। আর একটা ব্যাপার কি না, মাম যখন থেকে বাড়ি থেকে চলে গেছে, বাড়ি গেছে, তখন থেকে আমার লিটারালি বাড়িতে এত ফাঁকা ফাঁকা লাগছে, মনে হচ্ছে ভাই আমার বাইরে যেতে হবে, কাজ চাই, কাজ। বাড়ি থেকে বেরোনোর শুধু একটা স্কোপ চাই মনে হচ্ছে, এখন বাহানা চাই। মানে বাইরে ফাঁকা ফাঁকা লাগছে প্রচণ্ড। এতদিন মাম ছিল, একটা ছিল, একটা ব্যাপার ছিল, দুজন মিলে থাকছিল, আমি আর কি ভাবছিলাম হচ্ছিল সব রকমেরই ব্যাপার। তো ওই আর কি, কিছু করার নেই। স্যাড, আই এম ভেরি স্যাড। হালকা হালকা বাইরে দেবে, ঠান্ডাটা না ভেতরে লেগে আছে, জানো তো। আরে ভাই বৃষ্টি কেন, বৃষ্টির ফোঁটা পড়লো তো গায়ে, এগুলো তো ঠিক না। যেখানে যেখানে মেঘ আছে সেখানে সেখানে হবে, এদিকে মেঘ আছে, তাড়াতাড়ি পালাই এখান থেকে। তো যেটা বলছিলাম, ভেতরে ঠান্ডাটা লেগে আছে, কিন্তু ঠান্ডাটা এমনভাবেই লাগছে, আর আমি দেখছি ম্যাক্সিমাম জনের হচ্ছে এটা, মানে ভেতর লাগছে কিন্তু বাইরে আসছে না, দিয়ে ইরিটেট করছে। মানে লেগে আছে কিন্তু প্রপার ওয়েতে লাগছে না, বুঝতে পারছো তো ব্যাপারটা। ওই টাইপের একটা সিচুয়েশন হয়ে আছে। ধেই এমনি কেন, আর একে এই ঠান্ডা লাগা জিনিসগুলো এত ইরিটেটিং ভাই। বৃষ্টি পড়ছে ভাই, সিরিয়াসলি বৃষ্টি পড়ছে, টিপ 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 করে শুরু হয়েছে। আরে একটা ওয়েদার হয়েছে, পাগল একটা ওয়েদার, কোনো মাথার ছাতা কিছু নাই। আজকে রোদ, এখনই কট করে রোদ, তারপরে আবার বৃষ্টি। আমি না মেঘটাকে কাটিয়ে পালানোর চেষ্টা করছি তাড়াতাড়ি, স্যাপ পুরো। কি ওয়েদার রে ভাই, তো বৃষ্টি লাগিয়ে দিল, আজব ঝামেলা। अरे यार
আমার বৃষ্টি জিনিসটা একদম পোষায় না, একদম পোষায় না আমার। এদিকে আবার কিন্তু পড়ছে না বলতে বলতে আবার পড়লো একটু। যাই হোক, এটা পুরোটাই মেঘের উপর ডিপেন্ড করছে। এই সিনারিও থেকে পালাতে হবে। মেঘের নিচে থাকলে তুমি শেষ। বৃষ্টির জন্য দাঁড়াতে হয়ে গেছে। দেখো এই লোকেশনটা হচ্ছে এখন আমার শুটের লোকেশন। বৃষ্টি ঝড় বিদ্যুৎ কাটিয়ে এখানে আসা হলো ছবি তোলার জন্য মেনলি এই জায়গাটাতে। তো এটা একটা কাইন্ড অফ পোড়া একটা বাস, ইএম বাইপাসের পাশেই আছে, রয়্যাল এনফিল্ডের শোরুমের আগে ঠিক, মানে এটা পাটুলি যেতে বাঁদিকে পড়ছে। তো এখানে এলাম, একটু দেখি কিছু ছবি টবি ক্লিক করা হবে, বাট বাসটার অবস্থা দেখে একটু ভয়ানকই লাগছে। তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে হবে এখান থেকে। তো কাঁচ ফাঁচ ভাঙা পড়ে আছে। ছবিটা দেখা কোথায় উঠেছে। আরে তুমি করো না, ভালো আসবে। তুমি জাম্পটা দাও না নর্মাল, এখানে যখন সামনে জাম্প করছো। হ্যাঁ, ওখান থেকেই ডাইরেক্ট ওখান থেকে লাফ দাও স্ট্রেট, অ্যাজ অফ জাম্প করার মতন করেই করো। ছবি তুলতে এসেছিলাম, ফটোশ্যুট হলো, তার মাঝখানে বৃষ্টিতেও ভেজা হলো, ফটোশ্যুটও হলো, সবই কমপ্লিট হলো, বাট আলটিমেটলি বৃষ্টি কেন হলো সেটা আমি বুঝতে পারলাম না। এখানে কিছু কিছু ছবি বেরোলো যেগুলো তোমরা দেখতে পাবে ইনস্টাগ্রামে। মাঝখান থেকে মোটো ব্লগ করতে গিয়ে আজকে একদম পুরো অ্যাডভেঞ্চারাস মোটো ব্লগ হয়ে গেল বৃষ্টির সঙ্গে। আপাতত ওয়েদারটা ঠিকঠাক লাগছে, বাট ভরসা কিছু লাগছে না। বেরিয়ে যাবো এখান থেকে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজতে হবে। মেনলি আসা হয়েছিল দেখো এই বাসটার জন্যে, একদম দুর্যোগওয়ালা একটা বাস, যেখানে কিছু কিছু ছবি বেরোলো ডেফিনেটলি। তাই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। আমি ঘুরতে ঘুরতে চলে এলাম একটু, বাড়ির কাছেই হচ্ছে। অনেকদিন পর আবার মেট্রো যাচ্ছে দেখছি এখান দিয়ে, খুব রেয়ার দেখা যায় মেট্রোটা। বাড়ি আসার পর টোটালি আমি গ্যারেজ হয়ে গেছি। তার কারণ হচ্ছে গিয়ে শরীরটা না হালকা খারাপ করছে, ঠিক আছে। বাট আমি দেখলাম যে বাইরে যাব, আবার বডিটা একটু ওয়ার্কআপ হবে, দরকার নাই বাড়িতে থাকি। তাড়াতাড়ি একটু কিছু কাজ করলাম ল্যাপটপের, নিজের রাতের খাবার বানালাম, খেয়ে নিয়েছি। অ্যাজ সাচ আমার প্রবলেম কিছু হচ্ছে না, বাট এই ঠান্ডা লাগাটা কেমন টাইপের হয়েছে না, না নাক থেকে জল পড়ছে, না প্রপার জ্বর আসছে, বাট ভেতরে ভেতরে না একটা কেমন একটা ইরিটেটিং টাইপের একটা ফিলিং, মানে গলাটা হালকা ধরে আছে, মনে হচ্ছে গা হাত পা একটু ব্যথা করছে, কিন্তু ব্যথাটাও আর ঠিকভাবে হচ্ছে না। এই টাইপের একটা সিচুয়েশন হয়ে আছে, মানে একটা পুরো একটা ওয়েদার চেঞ্জে ঠান্ডা লাগা ভেতর ভেতর হয়ে আছে। বাইরে আসছেও না, কিছুই না। টাচউড বলবো মেবি এটা ভালো জিনিস, হাঁচিও হচ্ছে না, নাক থেকেও জল পড়ছে না, কিছু হচ্ছে না, কিন্তু কফ উঠছে, কাশি হচ্ছে। তো এটা একটা বিচ্ছিরি টাইপের ঠান্ডা লেগে আছে। যাই হোক, ফাইটিং। রেস্ট নিলাম একটু, কালকে সকালবেলা আবার কাজ আছে, একটু বেরোতে হবে। দেখলাম যে বেকার বেকার শরীরটাকে খুব বেশি খাটিয়ে নিয়ে লাভ নেই। যাই হোক, টায়ার্ড তো ডেফিনেটলি লাগছে, আর আমার মনে হচ্ছে আমাকে একটা প্যারাসিটামল খেতে হবে এবার, নাহলে হয়তো একদম বিছানায় পড়ে যাবো, জানি না, দেখছি। যাই হোক, হচ্ছে অবস্থা এখন, কি আর বলা যাবে, এখন সাবধানে থাকো। তো ঠিক আছে, আজকের ব্লগটাকে আমি এত অবধি রাখছি। আশা করছি ঠিক আছে ব্লগটা তোমাদের ভালো লেগেছে। তোমরা জানো যদি ব্লগটা ভালো লেগে থাকে দেন অ্যাজ ইউজুয়াল ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। খুব জলদি দেখাচ্ছে কালকে এক নতুন ব্লগের সঙ্গে, কারণ আমাদের ডেলি ব্লগ চলতেই থাকে। টিল দেন টেক কেয়ার, বি সেফ, বাই বাই, গুড নাইট, সাবধানে থাকো, টাটা।